তাহসান তাহলে বিয়ের পিঁড়িতে বসছেন। জি হ্যাঁ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং আমাদের সবার পছন্দের একজন নায়ক, তারকা, অভিনেতা। উনাকে অনেকভাবেই অনেকে চেনেন। উনি বিয়ের পিঁড়িতে বসছেন শুধুমাত্র শুধুমাত্র তার মেয়ের জন্য। এতটা বছর মিথিলা চলে যাওয়ার পর এই তাহসান মিথিলার যে প্রেমের কাহিনী আছে, তাদের প্রপোজ থেকে শুরু করে বিয়ে, গায়ে হলুদ, বৌভাত, সবার জানা। তাদেরকে আইডল হিসেবে ধরা হইল। তাদেরকে অনেকেই এতটা বেশি ইন্সপিরেশন হিসেবে ধরতো না। মানে একজন প্রেমিকা যদি কোনো কিছু হইতো তাহলে বলতো তুমি তাহসানের মতো হইতে পারো না। যদি প্রেমিকা কোনো বেলাইনের বা কোনো ভুল কাজ করতো তাহলে প্রেমিক কি বলতো জানেন? তুমি মিথিলার মতো হইতে পারো না। জি হ্যাঁ, এতটা বছর এই যে এত সুন্দর একটা সম্পর্ক, দুজনের মাঝে কোনো ধরনের কোনো খারাপ কিছু ছিল না কখনো। এত সুন্দর একটা সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল পরকীয়া নামক একটা রোগের থাবায়। জি হ্যাঁ, মিথিলাই সর্বপ্রথম স্বীকার করলেন সেই পরকীয়া। বলতে পারেন তাহসানকে ছেড়ে চলে গেলেন অভিনেতা ফাহিমের সাথে। তার সাথে রাত কাটালেন, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন এবং নানা অঙ্গভঙ্গিতে ছবি তোলা শুরু করলেন। হাজারো তরুণ তরুণীর মন ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে কি এই তাহসান মিথিলার প্রেমের গল্প এখানেই শেষ হয়ে গেল? জি হ্যাঁ, মিথিলা যখন তাকে ছেড়ে ফাহিমের সাথে গেলেন, সেই ফাহিমকে ছেড়ে আবার সেই মিথিলা চলে গেলেন কলকাতার নামি দামি এক পরিচালকের সাথে। তার নাম হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে যখন সে গান পাতলেন, অর্থাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। উনি মুসলমান, উনি হিন্দু। কিভাবে তাদের বিয়ে হয়েছে আমি জানি না। দেখেন, এটা নেট দুনিয়া। এটা হলো মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেহেতু বলতে পারেন এই ফিল্মের জগতে, চলচ্চিত্র জগতে এমন কোনো কিছু ঘটে, এমন যা যা ঘটতে পারে যা কল্পনাও করতে পারবে না। ওরা সবকিছু করতে পারে। আমাদের মিথিলা চলে যাওয়ার পর তাহসান কিন্তু সম্পূর্ণ একা পড়ে গেলেন। এই তাহসানকে দেখে রাখবে কি? কিন্তু না, তাহসান নিজেকে দেখে রাখছে। শুধুমাত্র ছোট্ট মেয়েটার জন্য না, সে কোনো কিছুই করে নাই। কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে যায় নাই, কোনো মেয়ের সাথে বিয়ের সম্পর্কে যায় নাই। কেন জানেন? সৎমা কেমন হবে, সৎমা কি তার সাথে ভালো ব্যবহার করবে, সৎমায়ের সংসার কেমন হতে পারে, সেই ধারণাটা হয়তো বা তাহসান আমাদের সমাজ থেকে নিয়েছিল। আমার মেয়েকে কে কোন নজরে দেখে সেটা আমার জানা নাই, কিন্তু যদি ভালোর জায়গায় ভালো চিন্তা করতে যে তার জন্য মা আনতে গিয়ে আমি ডাইনি নিয়ে এসে পড়ি, এমনই একটা ইন্টারভিউতে তাহসান বলেছিলেন। এই জন্য আমি কোন বিয়ের সম্পর্কে যাচ্ছি না। হয়তো এখন মেয়ে অনেক বড় হয়ে গেছে, এখন হয়তো সেই ছোট্ট মেয়েটা তার নিজের বুঝ ভালোভাবে বুঝতে পারে। তাহসানের কোনো বাধা তো এখন নাই। সঙ্গী ছাড়া মানুষ কতটুকু বাঁচতে পারে বলেন তো? সঙ্গী ছাড়া মানুষ কতটুকু চলতে পারে ভাবেন তো? জীবনের পরিকল্পনায় আজকে যদি আপনার সঙ্গী আপনাকে ছেড়ে চলে যায়, কালকে কিন্তু আপনাকে সঙ্গী বেছে নিতে হবে, নইলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আর এই দুনিয়াতে চলতে গেলে সঙ্গী বেছে নেওয়াটাই উত্তম। নইলে যখন আপনি একা থাকবেন, যখন আপনি সিঙ্গেল থাকবেন, তখনই আপনার নামে পরিবেশ, আমাদের সমাজ আঙ্গুল উঠাবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার ক্ষেত্রে। আর নয়তো আপনি শয়তানের ভয়াবহ থাবায় নিজেকে শেষ করে ফেলবেন। অভিনেতা তাহসান নামি দামি একজন চলচ্চিত্রকার, নামি দামি একজন বলতে পারেন আর্টিস্ট। উনি মেকআপ আর্টিস্ট। এই মেকআপ আর্টিস্ট এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দুজনকে অভিনন্দন জানাচ্ছি। দুজনকে আমাদের এতটা বেশি ভালো লাগে, দুজনের প্রতি আমরা এতটা বেশি মানে উইকনেস হয়ে গেছি না। তাহসান আসলে এমন একজন মডেল, এমন একজন খুব ইনফরমেটিভ একজন পার্সন, খুব ভালো একজন লোক, যার সাথে না যে কোনো মেয়েকে মানায়। কিন্তু এই দুজনের জড়িটাকে না মানুষ সেই তাহসান মিথিলার জড়ির ভাবেই দেখতেছে। তাহসান মিথিলা যখন একজনকে প্রপোজ করছিল, তাদের যে বিবাহ বন্ধন, বিয়ের ছবি, এখনো যে ছবি ভাইরাল হয়েছিল, সেই সম্পর্ক, সেই জিনিসটাই আজকেও প্রকাশ পাচ্ছে। আর বরং অনেকে বলতেছে কি জানেন, যে তাহসান মিথিলার চাইতে তাহসান এবং বর্তমান যে তরুণী আছে আমাদের মেকআপ আর্টিস্ট, ওনার ছবি এবং ওনাদের যে সম্পর্ক, ওনাদের যে একটা ভালোবাসার সম্পর্ক না, সেটা ভালো করে প্রকাশ পাচ্ছে।
অভিনন্দন জানাচ্ছি তাহসান ভাইকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন ভাবিকে। আপনারা সুখী হন, ভালো থাকুন। আপনাদের সুখে, আপনাদের হাসিতেই আমরা হাসবো, আপনাদের দুঃখেই আমরা কাঁদবো। আপনাদেরকে নিয়েই আমাদের এই দুনিয়াটা, এই বাংলাদেশ। সবাই তাহসান ভাইকে এতটা বেশি ভালোবাসে যেন উনি ভালোবাসা পাওয়ার যোগ্য দিয়ে যান। ওনাদের জন্য অবশ্যই দোয়া করি, দুজন ভালো থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করছি।